গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘরোয়া শ্রাবণীর একটি নতুন ব্লগে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই। অতিরিক্ত গরমের কারণে সরকারি স্কুলগুলোতে ছুটি পড়ে গেলেও বেসরকারি স্কুলগুলোতে এখনও ছুটি দেয়নি। তো সেই জন্য স্কুলে না গিয়েও আমি ওদেরকে আর কি স্কুল করতে হচ্ছে। ইনার কথা বলছি, ওর না এখন অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে। সেই জন্য সকালটা প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, কারণ প্রায় 7:10-20 থেকে আর 9টা, কখনো কখনো 9টার বেশিও হয়ে যায়, ওর ক্লাস করাতে হয় ওকে আর কি অনলাইনে। তো সেই পুরো টাইমটা ওকে দিতে হয়। তো এদিকে রান্নাঘরে আসতে বেশ লেট হয়ে যায়। তার মধ্যে শুধু একবার উঠে আমি একটুখানি ভাতটাকে চাপিয়ে দিয়ে যাই। আর 9টার সময় রান্নাঘরে এসে 10:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করা একটু মুশকিল হয়ে যায়। সেই জন্য চেষ্টা করি একটু যদি আগের দিনে কুটে কাটে রাখা যায়, যতটা সম্ভব হয়। যদিও খুব একটা সব কিছু কুটে কাটে জোগাড় করে রাখা না টাইম হয়ে ওঠে না। তবুও এই যেমন আজকে পটল দিয়ে মাছ রান্না করলাম, তো পটল আর পেঁয়াজটাকে আগের দিনেই কুটে রেখেছিলাম। আর ওর ক্লাসটা করে নিয়ে এসে তাড়াতাড়ি করে সবজিটা বসিয়ে দিয়ে একটা কি দুটো মতো আলু ছিলে নিয়ে আর কি বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে আর তেমন কোনো সবজি কাটা ছিল না, তাড়াতাড়ি করে কি করবো ভাবলাম একটু ডাল চচ্চড়ি করি। তো একটু শুকনো করে একদম পানি দিইনি, খুব অল্প পরিমাণে পানি দিয়ে ডালটাকে একদম শুকনো করে নামিয়ে নিয়েছি। তারপরে কাজবাজ কমপ্লিট করে এদিকে বাসনপত্রগুলো আর কি মেজে নিলাম। আর গরমের কারণে মানুষের যেমন নাজেহাল, গাছপালাগুলোও তেমন নাজেহাল হয়ে পড়ছে। এই যেমন মানি প্ল্যান্টটা যদিও বেসিনের পাশে থাকে, সব সময় পানি পায়, তবুও একদম শুকিয়ে নেতিয়ে দেখুন ও মূর্ছে পড়ে যাচ্ছে। মানে ওকে আর সোজাসুজি রাখা যাচ্ছে না। কি আর করা যাবে, গরম হোক, শীত হোক, বর্ষা হোক, আল্লাপাক যে পরিবেশেই আর কি আমাদের থাকতে দেবে সেই পরিবেশেই আমাদেরকে থাকতে হবে। আমাদের তো আর হাতে কিছু নেই। তবে কষ্টটা প্রচণ্ড পরিমাণে হয়ে যাচ্ছে এই গরমের কারণে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। আর রাতের জন্য একটু আলু কুচে নিয়েছি। রাতে একটু আলু ভাজা করবো, যেহেতু মাছের তরকারি হয়েছে, এটা তো আর রাতে চলবে না। তো রাতের জন্য আজকে আর বেশ তেমন কিছু করবো না, একটু আলু কুচে নিয়ে কেটে রেখে দিলাম আর কি, ওটা সন্ধ্যার সময় বসিয়ে দেবো। আর একটু ডিম ভেজে নেবো, তো হয়ে যাবে। আর তারপরে হাজব্যান্ডের টিফিনটাও তুলে নিচ্ছি। আর টিফিনটা বলতে ওর টিফিনটা তুলে একটুখানি ফ্যানের হাওয়া খাওয়াই, যাতে একটুখানি ঠান্ডা হয়ে যায়, তা নাহলে অতিরিক্ত গরমের জন্য টিফিনটাও খারাপ হয়ে যায়। আর ও টিফিন বক্সের মধ্যে না ওই যে ঝোল ঝালগুলো যাতে না বেরিয়ে যায়, সেই জন্য একটা এয়ারটাইট আর কি, এটা প্লাস্টিকের কন্টেনার, ও সেট না আর কি। তো ওই টিফিন বক্সের মধ্যেই আর কি ওর ঝোলের তরকারিটা সবসময় দিয়ে থাকি। তো আজকে যেমন মাছের তরকারিতে একটু ঝোল আছে, সেই কারণে ওটা অন্য একটা টিফিনে দিয়ে দিলাম। আর একটুখানি শসা কুচিয়ে দিয়েছি। আগের দিন একটু শসার সঙ্গে পেঁয়াজ দিয়েছিলাম, তবে দেখলাম যে পেঁয়াজটা খায়নি, বাড়ি ফিরিয়ে নিয়ে এসছে, তো আজকে আর পেঁয়াজটা দিলাম না। তো যাই হোক, হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এখন এটা বন্ধ করে টিফিনটা রেডি করে নেব। এখনো পর্যন্ত আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। এবং পুরো ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বরাবরের মতো আমার পাশে থেকে যেতে পারেন। আর এখনও পর্যন্ত আমার যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ওর টিফিন গুছিয়ে দিয়ে এখন প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, আর সবাই খাওয়াও হয়ে গেছে, তবে আমি এখনও কিছু খেয়ে উঠতে পারিনি। অন্যদিন একটু ছাতু বা মুড়ি খেয়ে ফেলি, আজকে আর সেটারও টাইম হয়ে ওঠেনি। তো ফ্রিজে আটা মাখা ছিল, একটা রুটি করে নিলাম আমার জন্য, একটা রুটিই খেয়ে নেব। বেশি আর খেতে ইচ্ছা করে না, যেহেতু অতিরিক্ত গরম। তো আর যে সবজি রান্না করেছিলাম পটলের সবজি, সেই পটল আর ডাল চচ্চড়ি দিয়েই একটু খেয়ে নেবো। আর হাজব্যান্ডের জন্য শসা কেটেছিলাম, তার থেকে 2-3 পিস মতো আর কি নিয়ে নিলাম। তো ব্যাস, এটাই হয়ে যাবে আমার ব্রেকফাস্ট। আর ওই যে বললাম না, পরের দিনের জন্য একটু সবজি কেটে রাখার চেষ্টা করি। তো খাওয়া দাওয়া কাজকর্ম ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। আর এখন একটু ওই পরের দিনের জন্য ভাবছি বাঁধাকপি কুচিয়ে রাখি। পরের দিনে হবে কি এটা ঠিক বলতে পারছি না, তবে যেহেতু কেনা আছে কুচিয়ে রাখলে
তো পরের দিন না হোক তারপরের দিন যেদিনই হোক সুবিধা হবে আর কি। তো সেই কারণেই আর কি বাঁধাকপিটা কুচিয়ে রাখছি। ইনা আগে যখন স্কুলে যে মানে ওকে স্কুলে দিয়ে আসলে ওকে ওই টাইমটা অনেকটা মানে ফাঁকা হয়ে যায়, আর স্কুল থাকলে সকাল সকাল ওঠাও হয়, সেই সূত্রে কাজবাজগুলোও না খুব সুন্দর তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া হয়। এখনও যদিও সকাল সকালই উঠতে হচ্ছে, কিন্তু তা হলেও কোনো কাজই সময়ের মধ্যে না কমপ্লিট করে উঠতে পারছি না, কারণ কাজে লাগতে লাগতেই তো 9টা 9:30 মতো বেজে যাচ্ছে। তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে, এমনিতেই গরমের চাপ। কোথায় ভাবি যে একটু তাড়াতাড়ি কাজবাজগুলো গুছিয়ে নিয়ে একটু ফ্যানের হাওয়াতে বসবো, সে জায়গায় কাজ গোছাতে গোছাতে দুবেলা আগে গড়িয়ে যাচ্ছে। তো কি আর করার, কতদিন এইভাবে অনলাইন ক্লাস হবে, ততদিন এইভাবেই চলতে থাকবে। তো দেখা যাক কতদিন হয়, খুব তাড়াতাড়ি হয়তো ছুটি পড়ে যাবে। তো যাই হোক, আমি সবজিগুলো কেটে নিয়ে, উচ্ছে ছিল একটু আর ওই বাঁধাকপি, তা ওগুলোকে প্লাস্টিকে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর তারপরে এখন বেলাতে একটু ঘর আর রান্নাঘর, যেহেতু রান্না করেছি, রান্নার পরে ঘর দাওয়াটা ঝাঁট দেওয়া হয়নি। তো রান্নার সকালে একবার দিয়েছিলাম ঘরটরগুলো ঝাঁট, আর সমস্ত ঘর ঝাঁট দেওয়া মোছা হয়ে গিয়েছিল, কিন্তু রান্নার পরে আরও একবার পুরো ঘর দাবার রান্নাঘর সমস্তটাই একেবারে ঝাঁট দিয়ে নিই। তো এখন ঘর আর রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে নেব। আর ঘর দাবাতে যেহেতু সব সময় হাঁটাহাঁটি করা হয়, পা পা চলে, তো যতই পরিষ্কার করা হোক না কেন, ঠিক পরের মুহূর্তে যেন মনে হয় কিচকিচ করছে, কোথা থেকে যেন ধুলো এসে ঘর দাবাতে জমা হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো বিশেষ করে তো রান্নাঘর যতই ঝাঁট দিই, ঠিক দেখবো না একটু কিছু কুটি কাটি যাও না যাও পড়ে আছে। তো কি আর করার। তো যাই হোক, ঘর দাবাটা ঝাঁট দিয়ে নিয়ে আর আমি আমার ঘরের গাছগুলোতে একটু পানি দিতে দিতে আমার ভিডিওটিকে এখানেই তাহলে শেষ করলাম। দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।